শোনো 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 বন্ধুরা, তোমাদের একটা কথা বলছি। আমাদের দুয়ারের সামনে একটা ভূত ছাড়াইছে না, কি করেছে, পুতুলের ছবি দিয়ে গিয়েছে। তা সেটা কি করব? সেটা জল ঢেলে দেবো, না ওটা থাকবে? ওটা কি করেছে, না বান মেরেছে, কিছু বুঝতে পারছি না। শোনো বন্ধুরা, আমাদের ঘরের সামনে একটা পুতুল, পালক, রক্ত, হ্যাঁ চক এঁকে, হ্যাঁ কি একটা ছবি এঁকে দিয়ে গিয়েছে, বলেছে সাবধান এটা থেকে। তাই এটা ভূত ছাড়াইছে না দোষ ছাড়াইছে না বান মেরেছে, কিছু বুঝতে পারছি না। এবং একটা টেনশন দৌড়ের সামনে করে দিয়ে গেছে। তা বন্ধুরা, ওটা আমরা কি করব, কিছু খুঁজে পাচ্ছি না। ওইটা নিয়ে সকাল থেকে মাথা মানে গরম হয়ে যাচ্ছে ঘুমিয়ে ওঠের থেকে। আমাদের দুয়ার আর একটা দুয়ারের মাঝখানে করে দিয়ে গিয়েছে। তা বন্ধুরা, ওটা আমরা কি করব? ওটা জল ঢেলে কি ইয়ে করে দেবো, না ওটা ওইরকমই থাকবে? ওটা কি জিনিস আমরা এই জীবনে প্রথম দেখছি, আমরা জানি না ওটা কি। তা বন্ধুরা, এটা কি করা উচিত, কারোর দৌড়ের সামনে ভূত ছাড়ানো গ্রামের মাঝখানে আমরা? হ্যাঁ, আর বান মারা ইয়ে করা, আমাদের তো কেউ শত্রু নাই, আমরা তো কারোর সঙ্গে ঝগড়া করি না, কোথাও বেরোই না, কিছু না, ঘরের মধ্যেই নিজের রোগ নিয়ে আনে থাকি। এরকম করাটা উচিত? তো যারা করেছে তারা কি একবারে ভালো থাকবে, সুস্থ থাকবে? লোকের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়। এগুলো কে করেছে বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম, তাকে টেনে এনে বাগানো করাতাম। লোকের দোষের সামনে কোনোদিন লোকের অমঙ্গল করতে নাই। লোকের অমঙ্গল করলে নিজের অমঙ্গল আগে হয়, এটা আমি জানি। তাই বলছি বন্ধুরা, কি করবে, এটা আমি খুঁজে পাচ্ছি না। একটু জানালে, কমেন্টে জানালে খুব ভালো হয়। কিন্তু ছবিটা তুলেছিলাম, শাশুড়ি মা বলছে না তুলো না ওইটা। শাশুড়ি মা নিজেও ভয় খাচ্ছে, বলছে এগুলো কী জিনিস, বটে না বটে, তুমি এত বড় একটা রোগে ভুগছো, ফোনের মধ্যে ফটো তুলো না। তুলেছিলাম, ডিলিট করালে শাশুড়ি খুব বকছিল। তাই তোমাদের কাছে আমি বলছি, কি করব এটা? ওইসব জিনিস আছে, ভূত ছাড়ানো, বান মারা, অনেকজনা ওইসব বলছে এসব এগুলো করে, জানি না। তা বন্ধুরা, তোমরা একটু কমেন্টে জানিও।